আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আম্মু রান্না করবে রুজের পাতা দিয়ে মানে কাঁঠালের বীজের শুটকি শিরা। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এদিকে আছে রুজের পাতা, যেগুলো আম্মু গাছ থেকে পেড়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন। তারপর অন্যদিকে কাঁঠালের বিচি, যেগুলো খোসা ছাড়িয়ে কেটে তারপর একটা আলু কেটে দিয়েছেন। তো আলু অল্প দিয়েছেন, কারণ আলু না দিলেও হয়, আবার আলু দিলেও মজা লাগে। মানে চাইলে দিতে পারবেন, আবার চাইলে নাও দিতে পারবেন। তারপর কাঁঠাল বিচি আর আলুগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলেন রুজের পাতাগুলো। তো রুজের পাতা কে কে চিনেন জানি না, বাট এদিকে আম্মু দিয়ে দিলেন পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা। এদিকে পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়ার পর এখন আম্মু দিয়ে দিলেন স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিবেন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিলেন মরিচের গুঁড়া। তো যেহেতু শুটকি শিরা রান্না করছি, তার জাল একটু বেশি করে দিলাম। তো জাল একটু বেশি করে দেওয়ার পরে এখন আম্মু দিয়ে দিলেন পানি। তো এইগুলো কিন্তু আম্মু একসাথে মেখে রান্না করবেন। দেন এবারে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছেন। তো রোজের পাতা দিয়ে কিন্তু শুটকি শিরা অসম্ভব মজা লাগে, আর সঙ্গে আছে যখন কাঁঠাল বিচি, তখন আরো মজা। তো আপনারাও কিন্তু এগুলো বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজা। দেন এখন আম্মু 3টা শীতল শুটকি দিয়ে দিলেন। তো শুটকিগুলো কিন্তু আম্মু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছেন। দেন শুটকিটা দেওয়ার পর কিছু সময় রেখে দিলেন। এই কিছু সময় পর উঠানোর পর দেখুন আমাদের শুটকি শিরা এমনি দেখতে কত সুন্দর লাগছে। দেন পরে আম্মু এগুলোকে কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। তো এবার আম্মু আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। কিছু সময় পর ঢাকনাটা উঠালেন। তো উঠানোর পর দেখেন এখানে পলক উঠছে, এখন দিয়ে দিলেন মাছ। তো এখানে শিং মাছ আছে। তো শিং মাছগুলো আম্মু ভালো করে দিয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলেন, তো এগুলো দিয়ে দিলেন। তো শিং মাছ দিলে কিন্তু অসম্ভব মজা লাগে, আর শুটকি শিরা শিং মাছ দিয়ে কিন্তু অনেক মজা, যেটা সিলেটিরা বেশিরভাগ খায়। দেন এবার এগুলো দেওয়ার পর, মাছগুলো দেওয়ার পর আর কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। দেন এবার আম্মু আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো উঠানোর পর এবার আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিলেন, যেহেতু এটার নামই শুটকি শিরা। তো এটাতে একটু বেশি করে পানি দিলেন, কারণ শুটকি শিরা পানি দিতে হয় বেশি করে, মানে ঝোল একটু বেশি থাকা দরকার। দেন পানি দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো এবার ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো আমাদের আজকে শুটকি শিরা, কাঁঠালের বিচি দিয়ে শুটকি শিরা রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসে পড়েছি। তো এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, কাঁঠাল বিচি দিয়ে রোজের পাতা শুটকি শিরা, কি যে মজা বলার বাহিরে। তো আমরা খাচ্ছি, আপনারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, আর আপনার ট্রাই করলে কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।